জুলাই আন্দোলনে আহতদের এখনো অনেকেই রয়েছেন চিকিৎসাধীন। সহস্রাধিক এই আহতদের জন্য ১০০ কোটি টাকা অনুদান নিয়ে যাত্রা করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। কিন্তু সুস্থ না হওয়া অনেকেই এখনো সন্তুষ্ট নন তাদের বর্তমান অবস্থা নিয়ে। তারই প্রেক্ষিতে শুক্রবার বিকালে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জমায়েত হন আহতদের একাংশ। তুলে ধরেন তাদের ক্ষোভ। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে খোঁজ করতে পারেন, প্রায় ৭০০ থেকে ৮০০ আমি জানতে পেরেছি চিকিৎসা নিয়েছিল। বর্তমান চিকিৎসাধীন আছে ভর্তিতে ৫০ থেকে ৬০ জন। তার ভিতরে মেয়েও আছে অনেক, আমার ভাই, ছোট ভাই, বড় বোন, ছোট বোন অনেকেই আছে। আমাদের মনে করেন যে এগুলো মানুষদের যেভাবে রেখেছে, আপনারা যদি নিজ চোখে দেখতেন তাহলে এবার বুঝতেন ভাই। এই বন্দুকের গুলি মাথায় নিয়ে দৈনিক রাতে যে ঘুমাচ্ছি, এটা একমাত্র উপর আল্লাহ এবং যার হয়েছে সে নিজে বলতে পারে। আমাদের ভাই কোনো দাবি নাই, নাই, আমাদের একটাই চাওয়া, আমাদের উন্নত মানের চিকিৎসা করা হোক। এ সময় সেখানে উপস্থিত থাকা কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াহিদুজ্জামান জানান, স্বৈরাচার পতন আন্দোলনে আহতদের পুনর্বাসনের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন তারা। ক্লোজ বন্ধুরা আছে, ছোট ভাইরা আছে, এরা কিন্তু সারাটা দিন কাজ করে, এমন না যে এরা কিন্তু বসেছে। এর মধ্যে আবার এই আহত নিহতদের কাজ করার মধ্যেই বন্যার প্রেশারটা যখন এদের উপর আসছে, বন্যার্তদের জন্য জরুরি চিকিৎসা সেবা দেওয়ার কাজটাও কিন্তু এদেরকেই করতে হয়েছে। সর্বপ্রথম তো আমার দেখতে হবে যে আমি কী পদ্ধতিতে কাজগুলো করব, সেই পদ্ধতি ঠিক করতে 2-1 দিন টাইম লাগে। এরপর ওই পদ্ধতিতে কাজগুলো করা, এরপর ওই জিনিসটা এখন যেটা আছে ভেরিফিকেশন স্টেজ, এই ভেরিফিকেশনটা কমপ্লিট করা, এরপরে যে কিন্তু আপনি আলটিমেটলি কিছু একটা করতে পারবেন। আপনার তো কিছুটা সময় প্রয়োজন, কিন্তু এরপরেও যেহেতু এই সময়টাতেও বিলম্ব হচ্ছে, এটার জন্য আমরা দুঃখিত, আমরা লজ্জিত। কিন্তু আসলে আমরা তো আর এআই না, আমরা মানুষ, আমাদের কিছুটা সময় দরকার, কিছুটা কাজ দরকার। আজকে যখন আমরা শুনছি যে তারা এখানে আসছেন, আমরা কিন্তু আসছি যে কথাগুলো শুনতে। তারা কিন্তু আমাদেরকে প্রথমে অবগত করেননি, তারা সরাসরি এখানে এসেছেন। তারা যদি হয়তো আমাদেরকে অবগত করতেন, তাহলে হয়তো তাদের এ পর্যন্ত কষ্ট করে আসা লাগতো না। আমরাই হয়তো গিয়ে সরজমিনেও তাদের অবস্থাগুলো শুনতে পারতাম। আর যেহেতু মেডিকেল টিম আছে, সুতরাং যারা অন্য সমন্বয়করা আছেন তারা কিন্তু অন্যান্য কাজগুলোও, কারণ অনেক ক্ষেত্রে তো আপনার বিষয়গুলো ছাত্রদের কিছুটা পর্যালোচনার মধ্যে রাখতেছে, তো সেই ক্ষেত্রেও তো অনেকে কাজ করতেছেন। তো যারা মেডিকেল টিম আছেন তারা কিন্তু এই জিনিসগুলো দেখতেছেন। এরপরেও যারা এখানে এসেছেন তারা নিশ্চয়ই নিজেদের একটা হতাশা, দুঃখর জায়গা থেকে এসেছেন। এই জন্য আমরা তাদের কাছে দুঃখিত, লজ্জিত যে তাদের এই পর্যন্ত চলে আসা লেগেছে। কিন্তু হয়তোবা যদি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতেন, তাহলে হয়তোবা তাদেরকে এই কষ্ট করা লাগতো না। হয়তোবা আমরা তখন গিয়ে এই জিনিসগুলো আরও ওইভাবে দেখতাম। কারণ আলটিমেটলি আমরা তো অল্প কটা ছেলে পেলে, আমাদের পক্ষে তো এটা সম্ভব না। আমরা তো গোয়েন্দা বাহিনীও না, আমরা আপনার কোনো ফেরেস্তাও না যে আমাদের পক্ষে সম্ভব হবে সব জিনিসগুলো জানা, যে কোথায় কোথায় কী অনিয়ম বিশৃঙ্খলা হচ্ছে। এ সময় সেখানে থাকা হেলথ টিমের সদস্যরা জানান, আহতদের মধ্যে যাদের চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো প্রয়োজন, তাদের বিষয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আহতদের ক্রাইটেরিয়া বেসিসে, কারণ সবার আর্থিক অবস্থা এক না সবার পরিবারে। এমন অনেকে আছে যাদের সিভিয়ার ইনজুরি কেস, বাট তাদের পরিবার সচ্ছল, তাদের টাকা পয়সা নেওয়ার দরকার নেই। আবার অনেকের আছেন যাদের মাইনর ইনজুরি, বাট ওষুধ কেনার টাকা পর্যন্ত নেয়। এখন আমরা এই জিনিসগুলো ভেরিফাই করবো আগে, যে কার পরিবারে কতটুকু টাকা পয়সা দরকার, এটা ভেরিফাই করে তার চাহিদা অনুযায়ী আমরা আর্থিক সহযোগিতার বিষয়টা দেখব। আর নিহত পরিবারে প্রাথমিকভাবে 5 লাখ করে দেওয়া, এটা কিন্তু ফাইনাল না। আমরা পরবর্তীতে ফাউন্ডেশনে যখন টাকা আসবে, তখন আমরা আবার আর্থিক সহযোগিতার বিষয়গুলো দেখব। এবং অনেকে দেখা যায় যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, এখন তার শারীরিক অবস্থা অনুযায়ী তার কর্মসংস্থানের বিষয়, কারো যদি পা না থাকে সে চলতে না পারে, বা কারো যদি হাত না থাকে সে যদি হাতের কাজ না করতে পারে, এক হাত যদি নষ্ট থাকে, তাহলে তার শারীরিক অবস্থা অনুযায়ী সে যে কাজগুলো করতে পারবে সেরকম একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে, তার একটা কর্মসংস্থার ব্যবস্থা করে। এখন সিএমএইচকে এখানে হাইয়েস্ট অথরিটি দেওয়া হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে। যাদের বাইরে পাঠানোর প্রয়োজন তাদের প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি একটা অবজারভেশনের মধ্যে রেখেই উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানোর ব্যবস্থার বিষয়টা এনশিওর করা হবে। এদিকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে আহতদের প্রতিনিধি দল জানায়, প্রধান উপদেষ্টা তাদের পুনর্বাসন ও উন্নত চিকিৎসার আশ্বাস দিয়েছেন। ওনার সাথে আমরা সরাসরি কথা বলি যে একজন ভালো মানুষকে কথা শোনা, বা ধরেন এর পা নাই, আমি ব্লাইন্ড, আমার ডান চোখ, এ ব্লাইন্ড, আমার পাশে আফসার আছে না, আফসার ডান ওর হাতের অবস্থা আরও আছে। তারপর আমরা বলছি যে আমরা জাস্ট ওনাকে দেখাতে চাই। হ্যাঁ, তারপরে বলছি যে আমি তো এ পর্যন্ত আমার যে সংগ্রামটা সেটা হচ্ছে স্বাস্থ্যর যে ভঙ্গুর পরিস্থিতি বা চিকিৎসা সেবার যে ভঙ্গুর পরিস্থিতি, সেটার আমি ওনাকে সরাসরি বলছি যে আপনি পুনর্বাসন, আমার তো আগে মানুষগুলো বাঁচাই থাকতে হবে, তাহলে তার পুনর্বাসন দিক কী হবে। আমরা যেগুলোর জন্য আসছিলাম, স্যারের সাথে, ডক্টর ইউনুস স্যারের সাথে কথা হলো, আসিফ নজরুল স্যারের সাথেও কথা হলো। ওনারা আমাদের আশ্বস্ত করছে যে হ্যাঁ তোমাদের এগুলো করা হবে। হসপিটালে যে বিভিন্ন সমস্যা ছিল এগুলো তাদের সামনে তুলে ধরা হয়েছে, যে অভিযোগগুলো আমরা দিছি, ওরা দ্রুত পদক্ষেপ নেবে। সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মধ্য দিয়ে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার দাবি জুলাই আন্দোলনে আহতদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।